কোনো ব্যক্তি সারা জীবনে ১০০টি কবর খনন করলে নাকি তার সারা জীবনে গুনাহ মাফ হয়ে যায়, এটা কতটুকু সঠিক? কেউ মারা গেলে সে বাড়িতে ৩ মাস কোনো বিয়ে শাদী চলবে না, এমন কোনো নিয়ম কি আছে? আমার বাবা কিছু ঋণ রেখে মারা গেছেন, এখন পাওনাদাররা সে টাকা নিতে চাচ্ছেন না, এক্ষেত্রে আমার করণীয় কি? জন্মদিন উপলক্ষে এতিম শিশুদের খাবার খাওয়ানো জায়েজ আছে কিনা? কোনো ব্যক্তি সারা জীবনে ১০০টি কবর খনন করলে নাকি তার সারা জীবনে গুনাহ মাফ হয়ে যায়, এটা কতটুকু সঠিক? ১০০টি কবর খনন করলে সারা জীবনে গুনাহ মাফ হয়ে যায় এরকম কোনো হাদিস নেই। কেউ যদি এটি বলে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটি যথাসম্ভব তিনি মন গড়া বলেছেন বা এমন কোনো ভিত্তির উপর নির্ভর করে বলেছেন যেটি আসলে গ্রহণযোগ্য কোনো ভিত্তি নয়। তবে এক্ষেত্রে একটি হাদিস বর্ণিত হয়েছে তাবরানীতে, সেটা হলো আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফারা আলি আখিহি কবরান হাত্তা ইউজিন্নাহু ফাকান্নাহু আসকানাহু মাসকান হাত্তা ইউবাস। কোনো ব্যক্তি যদি তার মুসলিম ভাইয়ের জন্য কবর খনন করে তাহলে কেমন যেন তাকে একটা ঘর তৈরি করে দিল, কিয়ামত পর্যন্ত যে ঘর সে থাকবে, অর্থাৎ একটা ঘর তৈরি করে দিয়ে কিয়ামত পর্যন্ত রাখার যে সওয়াব, সে সওয়াবটা পেল একজন মানুষ আরেকজন মুসলমানকে কবর খনন করে দিলে। কবর খনন করে দেওয়ার এই কাজটাকে পেশা হিসেবে না রেখে বরং এটাকে সওয়াবের কাজ হিসেবে গ্রহণ করা উচিত এবং এলাকার তরুণ উদীয়মান বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষের উচিত কবর খনন করাটাকে ভলান্টিয়ারি ওয়ার্ক হিসাবে নেওয়া এবং এটাকে স্বেচ্ছাসেবী কাজ হিসাবে নিয়ে আল্লাহর কাছে সওয়াব আশা করা। এটা অফুরন্ত সওয়াবের ভাগিদার হওয়ার কারণ। তবে নির্দিষ্ট সংখ্যক কবর খনন করলে, ১০০ কবর খনন করলে তার অমুক সওয়াব আছে বা অমুক ফজিলত আছে, এটি হাদিস দ্বারা সাব্যস্ত নয়। কেউ মারা গেলে সে বাড়িতে ৩ মাস কোনো বিয়ে শাদী চলবে না, এমন কোনো নিয়ম কি আছে? না, এটা কোরআন বা সুন্নাহর কোনো নির্দেশনা নয়, এটা অলীক ধারণা। মানুষ নিজেদের মধ্যে এই ধরনের অনেক ধারণা প্রচলন দিয়ে রেখেছে এবং এটি নিছকই কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। কেউ মারা গেলে সে বাড়িতে ওই দিন বা তারপরের দিনও যদি বিয়ে হয় সেটা মৌলিকভাবে নাজায়েজ কোনো বিষয় না। তবে হ্যাঁ, মারা যাওয়ার পর পরিবারের লোকদের শোক পালন করা উচিত, কমপক্ষে ৩ দিন পর্যন্ত, সর্বোচ্চ 3 দিন পর্যন্ত শোক পালন করার বিধান রয়েছে। অতএব শোক পালনের মধ্যে বিবাহের মতো আনন্দ ঘন অনুষ্ঠান সম্পাদন করা এটা দৃষ্টিকটু, অতএব সেটা এড়িয়ে চলা যেতে পারে। কিন্তু এর মানে এই না বিয়ে শাদী ৪০ দিন পর্যন্ত করা যাবে না, এরকম কোনো ৪০ দিন বা ৩ মাসের কথা এখানে প্রশ্ন লিখেছেন, ৩ মাস বিয়ে শাদী করা যাবে না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমার বাবা কিছু ঋণ রেখে মারা গেছেন, এখন পাওনাদাররা সে টাকা নিতে চাচ্ছেন না, এক্ষেত্রে আমার করণীয় কি? বাবা যে সমস্ত ঋণ রেখে মারা গেছেন, পাওনাদাররা যদি সে টাকা নিতে না চান তাহলে তো ভালো কথা, তাদের আন্তরিকতাকে বা সেই ঔদার্যকে আপনারা ওয়েলকাম করতে পারেন। যে টাকাটা তিনি রেখে গেছেন ঋণ পরিশোধ করার জন্য, পাওনাদাররা যদি নিতে না চান তাহলে এই টাকাটা ওয়ারিসদের মধ্যে আনুপাতিক হারে যার যতটুকু হিস্সা আছে তাদের মধ্যে বন্টন করে দিতে হবে। জন্মদিন উপলক্ষে এতিম শিশুদের খাবার খাওয়ানো জায়েজ আছে কিনা? এতিম শিশুদের খাবার খাওয়ানো মৌলিকভাবে ভালো কাজ, এটা যে কোনো সময় করা যেতে পারে, কিন্তু জন্মদিবসকে কেন্দ্র করে আনুষ্ঠানিকতা এটা পরিহার করা দরকার। কারণ জন্মদিবস পালনের যে কালচারটা পেগান এবং প্রকৃতি পূজারীদের কাছ থেকে এসেছে, সেটা আমরা অন্য কোনো ভালো উপায়েও যদি ধরে রাখি, দিন শেষে তাদের সে কালচারটাকে ধরে রাখা হবে এবং সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হবে বা সেটাতে জড়ানো হবে। এজন্য এতিম শিশুদেরকে খাওয়াতে চাইলে আগে পরে খাওয়ান। কাকতালীয়ভাবে জন্মের দিবসটাতেই হয়ে গেছে, জন্মদিবস বলেই খাওয়াননি, তাহলে অসুবিধা নেই। কিন্তু জন্মদিবস বলেই ওই দিন আপনি একটা ভালো কাজ করছেন জন্মদিবস সেই হিসাবে, এবং এটাকে আপনার একরকমের উদযাপন আপনি করছেন, সেক্ষেত্রে আপনি দিন শেষে বিজাতিদের অনুসরণ বা তাদের অনুকরণ আপনি করছেন। তারা জন্মদিবসকে ঘিরে কিছু করছে, আপনি কিছু করছেন, এক ধরনের অনুকরণ এখানে হলো, তো এটি হওয়া উচিত না।